असी अनुपम पाए আমরা সমস্ত দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ অন্তর্গত এই হরিপুর গ্রামে দিব্য শ্রীমদ ভাগবত কথার দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। সমস্ত হরিপুর গ্রামবাসীর দিব্য আয়োজনের এই দিব্য 5 দিবসীয় শ্রীমদ ভাগবতের দিব্য আয়োজন করা হয়েছে, যার আমরা দ্বিতীয় বৎসরে প্রবেশ করছি। আগত সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত কৃষ্ণ ভক্ত, সমস্ত গৌর ভক্তের চরণে দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। সমস্ত মাতৃবর্গ পিতৃবর্গের চরণে দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। যারা ইউটিউবের মধ্যে ঘরে বসে লাইভ শ্রবণ করছেন তাদেরকেও দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। আমরা সকলে দিব্য ভগবানের দিব্য কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। কি কথা শোনার জন্য? দিব্য ভাগবত কথা শোনার জন্য। তো ভাগবত কথা শোনার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে যে ভাগবত কি। যতক্ষণ না আমরা ভাগবতকে জানব, যতক্ষণ পর্যন্ত না আমরা ভাগবতকে বুঝতে পারব, ততক্ষণ পর্যন্ত ভাগবত শুনেও কোনো লাভ হবে না। এই জন্য যদি ভাগবতকে শুনতে হয়, যদি ভাগবতকে জানতে হয়, যদি ভাগবতকে শোনার জন্য আসতে হয়, তবে সর্বপ্রথম ভাগবতকে জানতে হবে যে ভাগবত আসলে কি। তো মহারাজ, যতক্ষণ পর্যন্ত না আমরা ভাগবতকে জানব, যতক্ষণ পর্যন্ত না আমরা ভাগবতকে বুঝব, ততক্ষণ পর্যন্ত ভাগবতে এসেও কোনো লাভ হবে না। তো সর্বপ্রথম এটাই জানতে হবে যে ভাগবত কি, ভাগবতকে কিভাবে শুনতে হবে, তাকে জানতে কিভাবে হবে। এখানে যে এই গ্রন্থটা রয়েছে এটা কি? এটা কোনো পুঁথি, কোনো পুস্তক নাকি গ্রন্থ? এটা কি? যতক্ষণ পর্যন্ত না ভাগবতকে জানবে ততক্ষণ পর্যন্ত এই ভাগবতকে বুঝতে পারবে না। এই ভাগবত কি? এই ভাগবত হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। শ্রীমদ ভাগবতাক্ষোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। মনের মতন হচ্ছে না মাইকটা। এই ভাগবতকে যতক্ষণ পর্যন্ত না আপনারা জানবেন, যতক্ষণ পর্যন্ত না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত ভাগবতকে শুনে কোনো লাভ হবে না। এই ভাগবত কি? এই ভাগবত হলো স্বয়ং সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নেই। শ্রীমদ ভাগবতাক্ষোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। এবহি প্রত্যক্ষ কৃষ্ণ, এটাই হলো প্রত্যক্ষ কৃষ্ণ। ভাগবত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো বস্তুর, কোনো জিনিসের কোনো কিচ্ছু পার্থক্য নেই। যা আছে এই ভাগবতের মধ্যে তাই আছে আমার পরব্রহ্ম ভগবানের মধ্যে। এই ভাগবত কখন শোনা যায়, কখন বোঝা যায়? এই ভাগবত শুনলে বললেই কি শোনা যায়? বুঝবো বললেই কি বোঝা যায়? যতক্ষণ পর্যন্ত না ভাগবতকে বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত ভাগবতকে শুনেও কোনো লাভ হবে না। তো মহারাজ, এই ভাগবত কি অল্প
সত্তাতেই শোনা যায়। আমরা বললাম, চিন্তন করলাম, আর এত বড় অনুষ্ঠান হয়ে গেল। এই কথাটা বললাম আর সঙ্গে সঙ্গে শোনার জন্য অগ্রসর হয়ে গেলাম। এতটাই সহজ, এতটাই সরল? কখনো না। ভাগবত কখন শোনা যায়? যখন আমাদের দীর্ঘ থেকে দীর্ঘ জন্মের ভাগ্য উদিত হয়। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা। তো মহারাজ, যতক্ষণ পর্যন্ত আমাদের দীর্ঘ থেকে দীর্ঘ জন্মের ভাগ্য উদিত হবে না, ভাগ্য উদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা। যখন আমাদের দীর্ঘ থেকে দীর্ঘ জন্মের ভাগ্য উদিত হয়, তখন গিয়ে কোনো জীব এই সৎসঙ্গ, এই ভাগবতী কথা শোনার জন্য এখানে আসতে পারে। তাছাড়া আমাদের কারো সাধ্য নেই, আমাদের এতটাও সৌভাগ্য নেই যে বললেই শোনা যাবে, আসলেই আসা যাবে। যতক্ষণ পর্যন্ত না সেই পরব্রহ্ম কৃপা করে, যতক্ষণ পর্যন্ত না তার কৃপা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর কোনো সাধ্য নেই। ভাগ্য উদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা। যখন দীর্ঘ থেকে দীর্ঘ জন্মের ভাগ্য উদিত হবে, তখন গিয়ে কোনো জীব সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা, তখন গিয়ে কোনো জীব এই সৎসঙ্গে আসতে পারবে, সৎসঙ্গের কথা শ্রবণ করতে পারবে। আর এই ভাগবত কথা কখন শোনা যায়? জন্মান্তরেদ ভবেত পুণ্যম শ্রীমদ্ ভাগবতম কথা। জন্মান্তরেত ভবেত পুণ্যম তদা ভাগবতম কথা। যতক্ষণ পর্যন্ত না জন্ম জন্মান্তরের ভাগ্য উদিত হয়, যতক্ষণ পর্যন্ত না জন্ম জন্মান্তরের যত আমাদের সুকৃতি এক জায়গায় একত্রিত হয়ে সম্মিলিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই ভাগবত কথা শোনা যাবে না। तो क्या बोलना पड़ेगा? जोर से राधे राधे बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। क्या? और जोर से, और जोर से। जय जय श्री राधे। आज থেকে একদম 5 দিন ধরে যেন এই কাকদ্বীপের হরিপুর গ্রাম যেন হরিপুর না থাকে, হরিত্বপুর আছে। এই হরিপুরের সাক্ষাৎ বৃন্দাবনকে এনে দিতে হবে। পারবেন তো মায়েরা? ভক্তরা পারবে তো? এখানকার বৈষ্ণব মন্ডলীরা তো जोर से क्या बोलना पड़ेगा? और जोर से जय जय श्री राधे। তো যতক্ষণ পর্যন্ত না আমাদের দীর্ঘ থেকে দীর্ঘ জন্মের ভাগ্য উদিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কথা শোনার কৃপা প্রাপ্ত করব না। আজ আমাদের সকলের সেই কৃপা প্রাপ্ত হয়েছে বলেই আজ আমরা এই কথা শ্রবণ করার জন্য এসেছি। মহারাজ, এই যে প্রথম দিনকার কথা, প্রথম দিন সব থেকে আগে কারা ছুটে আসে? সে নিজের ইচ্ছায় ছুটে আসে না, ভগবান তাদেরকে ডাকে।
ভগবান কে শোনার জন্য যেই এসেছে জেনে নেবে সেই হলো পরম বৈষ্ণব। ভগবানকে সে আসার জন্য অগ্রসর হয়নি, ভগবান তার মনটাকে এমন করে দিয়েছে যে সে এসে পড়েছে। যখনই প্রথম দিনে কেউ ভাগবত শোনার জন্য সব থেকে আগে কথা পান্ডালের মধ্যে এসে উপস্থিত হয়, সে হলো ভগবানের পরম ভক্ত। তাজ আপনাদের সকলের সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, সেই সৌভাগ্যের আপনারা সবাই ভাগীদার হয়েছেন। এই রকম ভাগ্যবান সমস্ত ভক্তবৃন্দের চরণে এই দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তো মহারাজ, এই ভাগবত কি বললাম? এই ভাগবত হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। তেনয়াং বাং ময়ি প্রতিমূর্তি প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। এটাই হলো সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। যা আছে এই ভাগবতের মধ্যে তাই হলো ভগবানের কাছে। আপনি এই ভাগবতের কাছে যা চাইবেন, এই জগৎ সংসারের এহেন কোনো বস্তু নেই যে ভাগবত আপনাকে দিতে পারবে না। এই জগৎ সংসারে সব কিছু আপনাকে ভাগবত দিতে পারে। এই জগতের এমন কোনো সত্তা নেই, এমন কোনো বস্তু নেই যা আপনাকে ভাগবত দিতে পারে না। ভগবান এই জগৎ সংসার যদি তার কাছে অর্থ চায়, এই ভাগবত তাকে অর্থ দান করে। কেউ যদি ভাগবতের কাছে সংসারের জন্য সন্তান চায়, এই ভাগবত তাকে সন্তান দান করে। কেউ যদি ভাগবতের কাছে ঐশ্বর্য, ধন, সম্পত্তি, এহেন কোনো বস্তু নেই যে ভাগবত তাকে দিতে পারে না। এই জগতের সব কিছু যদি কেউ ভাগবতের কাছে এসে চায়, অতি অবশ্যই ভাগবত তাকে সেই বস্তু প্রদান করে। এক প্রকারে এই ভাগবতকে আপনি হোলসেল দোকান বলতে পারেন। যেই প্রকার হোলসেল দোকানের মধ্যে এমন কোনো বস্তু নেই যা কিছু পাওয়া যায় না, যেটা ইচ্ছা করব সেটাই পাওয়া যাবে, যাবে তো। তো যেই প্রকার হোলসেল দোকানের মধ্যে গেলেই সেই বস্তুটা পাওয়া যায়, সেই বস্তুটা আমরা পেয়ে যাই, তদ্রূপ এই ভাগবতের মধ্যে এলেই আমরা সব জিনিস পেয়ে যাব। তো মহারাজ, সেই দোকানের মধ্যে কি এমনি এমনি দিয়ে দেবে? দোকানে যদি যায়, গিয়ে যদি কোনো বস্তু আমরা চাই, তারা কি এমনি এমনি দিয়ে দেবে? তার পরিবর্তে কিছু নেবে না? কি নেবে? অর্থ। অর্থ ছাড়া তারা একটা কোনো বস্তু দেবে না। যেটা পচে গেছে যদি সেটাও চান, তার জন্য সে অর্থ নেয়। তদ্রূপেই ভাগবতের কাছে আপনি যা চাইবেন সব পাবেন, কিন্তু সেই অর্থরূপী ভক্তির প্রয়োজন। যার মধ্যে সেই ভক্তিরূপী অর্থ রয়েছে, যার মধ্যে ভক্তির সেই বীজ রোপণ রয়েছে, সেই ভাগবতের কাছে সব কিছু পেতে পারে। এই জগৎ সংসারের সব বস্তু, সব কিছু ভক্তির দ্বারা পাওয়া যায়, একমাত্র ভক্তি। যদি আপনার কাছে ভক্তি রয়েছে, যদি আপনার কাছে ভক্তির সত্যটা একবার যদি আপনি নিজেকে গাঁট বেঁধে রেখে নিয়েছেন, তো মনে রাখবেন আপনার কাছে সব কিছু আছে, স্বয়ং ভগবান আপনার কাছে আছে। এই জন্য ভক্তিটাকে আপনাকে গাঁট বেঁধে সর্বপ্রথম রাখতে হবে। যদি ভক্তি একবার আপনার হয়ে গেল, 100% একদম গ্যারেন্টি যে ভগবান আপনার বন্ধনে আছে,
কারণ ভগবান সদা সর্বদা একটাই কথা বলেন, আহম ভক্ত পরাধীন। আমি সদা সর্বদার জন্য ভক্তের অধীনে থাকি, আমি ভক্ত ছাড়া কিচ্ছু জানি না। এই জন্য ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভক্তি ছাড়া ভগবান এই জগৎ সংসারে কাউর কাছে কিচ্ছু চাই না, খালি ভক্তি। যদি তোমার কাছে ভক্তি রয়েছে, যদি তোমার কাছে ভগবানের প্রতি প্রেম রয়েছে, যদি তোমার কাছে ভগবানের প্রতি ভাব রয়েছে, তো তোমার কাছে এই জগৎ সংসারের সব কিছু রয়েছে। भाव का भूखा हूँ मैं, भाव ही तो एक सार है, भाव से भज ले मुझे तो भव से बेड़ा पार है। যদি তোমার মধ্যে ভক্তি রয়েছে, এই জগৎ সংসারের স্বয়ং ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন তোমার হাতের মুঠোয়। এই জন্য ভাগবতকে শ্রবণ করার পূর্বে ভক্তিকে জাগ্রত করতে হবে, জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করতে হবে। এই জন্য ভাগবতের সর্বপ্রথম ভক্তি জ্ঞান বৈরাগ্যের যে উপদেশ, ভক্তি জ্ঞান বৈরাগ্যের যে কথা, এটাই সব থেকে আগে আমরা শুনতে পাই। কারণ যতক্ষণ পর্যন্ত না ভক্তি মহারানী কৃপা করবে, যতক্ষণ পর্যন্ত না ভক্তি দেবী আমাদেরকে কৃপা করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছু করার থাকবে না। এই ভক্তিটা কিভাবে হবে? এই ভক্তিটা হবে কিভাবে? এটা তো মহারাজ কোনো বস্তু নয় যে দোকানে গেলাম যে হাফ কিলো আমাকে ভক্তি দাও। হ্যাঁ, এটা তো কোনো তো বস্তু নয় যে আপনি দোকান থেকে ক্রয় করে নিয়ে আসবেন। মনের মধ্যে জাগাতে হবে। জাগবে কিভাবে? যত কথা শ্রবণ করবে, যত ভগবানের নাম করবে, ততই যেন ভক্তি আপনার কাছে ছুটে আসছে। কিভাবে বুঝবেন যে ভক্তি মহারানী আপনার উপরে কৃপা করেছে? কিভাবে জানবে যে স্বয়ং সাক্ষাৎ ভক্তি দেবী আপনার কথাতে, আপনার নাম করাতে, আপনার কথা শ্রবণ করাতে কৃপা করেছে? যখন আপনি নাম করছেন আর আপনার দুই চোখ দিয়ে জল পড়ছে। গুরুদেব যে বলেন আমাদেরকে নাম জপ করতে, তো 16 মালা, 32 মালা, 100 মালা, 1 লক্ষ মালা যদি করে নেন, যদি আপনার মধ্যে ভক্তি না জাগে, যদি সেটাকে টাস্ক ভেবে করেন যে এটাকে আমাকে করতে হবে, গুরুদেবের আদেশ একটা ফর্মালিটি অনুসারে করেন, তো কোনো লাভ হবে না। যে সে করতে বলেছে আমি করে নেব, ছুটি। যে গুরুদেবের আদেশ যে করে নাও, হয়ে যাবে, এইরকম করলে হবে না। তুমি সারা দিনের মধ্যে গুরুর আদেশ অনুসারে 16 মালা করো, কিন্তু সেই 16 মালার মধ্যে এক একটা মনকার মধ্যে, মনকা মানে বুঝতে পারছেন তো? আপনাদের দিকে কি বলে জানি না, মনকা বলতে ওই যে 108টা যে তুলসীর যে গাঁট থাকে, সে এক একটা মনকা ওটাকে বলা হয়। তো এক একটা মনকাতে যেন আপনার ভাব প্রকট হয়। মালার মধ্যে হাত প্রবেশ করতেই যেন আপনার চোখ থেকে ঝরঝর করে জল বেরিয়ে আসে, যেন ভগবানকে ডাকার আকাঙ্ক্ষা আসে, যেন ভগবানকে বোঝার জন্য মনের মধ্যে চেতনা আসে। মালা করতে করতে যেন মনের মধ্যে এমন ভাব আসে যে ভগবান কখন দর্শন দেবে, আর কতদিন লাগবে
শুধু মনের মধ্যে যত এটা চলবে, ভক্তি মহারানী যদি কৃপা করবে, তখন যদি আপনার নয়ন থেকে জল বর্ষণ হয়, বুঝে নেবে সাক্ষাৎ ভগবান আপনার সামনে চলে এসেছে। রাধে রাধে বলনা পড়ে না, जोर से और जोर से और जोर से दोनों हाथ उठाकर जय जय श्री राधे। तो महाराज तो भागवत के केनो प्रत्यक्ष कृष्ण এই ভাগবতকে কেন সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ বলা হলো? এখানে মহারাজ কেউ প্রশ্ন করে উঠতে পারে, আরে ভাই আপনি যে বলে দিলেন যে এই ভাগবত আর ভগবানের মধ্যে যত কিঞ্চিত কোনো পার্থক্য নেই, এখানে একটা গ্রন্থকে আপনি স্বয়ং ভগবানের সঙ্গে তুলনা করছেন, এই ভাগবতকে কেন ভগবান বলা হলো? কি এমন রয়েছে? যতক্ষণ পর্যন্ত না আমরা ওটা জানবো তা আপনার কথা বিশ্বাস হবে কিভাবে? মহারাজ এটা কলিকাল, আর এই কলিকালের জীব যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাবে ততক্ষণ তার কোনো বস্তু বিশ্বাস হবে না। কারণ এই কলিকালের মানুষ শুধুমাত্র প্রমাণ চায়, সব জিনিসই প্রমাণ চায়। তুই ভাগবতকে কেন ভগবানের প্রত্যক্ষ স্বরূপ বলা হলো? বেদব্যাসজি মহারাজ কেন বললেন तेने आम बांग मई प्रतिमूर्ति प्रत्यक्ष कृष्ण वही श्रीमद भागवताक्षयम प्रत्यक्ष कृष्ण वही। কেন এত এতবার করে বলেছে এই ভাগবত কোনো পুঁথি, কোনো পুস্তক, কোনো গ্রন্থ না, এই ভাগবত সাক্ষাৎ ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। কেন বললেন? অনেক দিন আগে শ্রী উদ্ধবজি মহারাজ হঠাৎ করে লক্ষ্য করছেন যে ভগবান বটবৃক্ষের নিচে দুঃখিত অবস্থায়, মলিন অবস্থায় বসে আছে। তার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। সে কষ্ট ভাবে ভগবান বসে আছেন। উদ্ধবজি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনাকে দেখে এইরকম ক্লান্ত, এইরকম লাগছে কেন যে আপনি আর বেশি দিন এই পৃথিবীর মধ্যে থাকবেন না? আপনাকে দেখে আমার মনের মধ্যে এতটাই উৎকণ্ঠা কেন আসছে, এতটাই দুঃখ কেন হচ্ছে? হে প্রভু, আমার মন শুধু বলছে যে আপনি নাকি এই পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবেন না। হে প্রভু, কৃপা করো, আমাকে বলে দাও তোমাকে দেখে এইরকম কেন লাগছে? তদ্বিয়োগিত ভক্তা কথম শাশ্বন্তি ভূতলে নির্গুণ উপাসনা কষ্টম यतः किंचित विचार्या तद्वियोगित भक्ता कथम शाश्वन्ति भूतले निर्गुणो उपासना कष्टम यतः किंचित विचार्या। हे प्रभु, একবার বিচার করে দেখো, একবার ভেবে দেখো, তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে, কার নাম করবে, কার জপনা করবে? তদ বিয়োগে ত ভক্তা কথম শাশ্বন্তি ভূতলে, এই ভূতলে কার কথা শ্রবণ করবে? নির্গুণ উপাসনা কষ্টম যতঃ কিঞ্চিত বিচারিয়া। নির্গুণ ব্রহ্মের উপাসনা কতটা কষ্টকর, কতটা মনের মধ্যে
পীড়া দেয় তুমি কি করে জানবে প্রভু? এই নির্গুণ ব্রহ্ম